রবিবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা না আজকের আর ঘুমালাম না। আমরা একটা খুব সুন্দর মন্দিরে যাব। এখানে না বড় একটা শিবলিঙ্গ রয়েছে আর সাই বাবা টেম্পল আছে, সেখানে আমরা যাব। একটু দূরেই আছে, স্কুটি নিয়ে। একদম ঠান্ডা পড়ে গেছে, তার জন্য জ্যাকেট পরে নিয়েছি, বুট টুকে যে একদম টুপি শুদ্ধ হুডি পরিয়ে দিয়েছি। নিচে আন্টিদের দেখো কত সুন্দর শিবলিঙ্গ, ফুল, আর এই প্রদীপটা না সন্ধ্যাবেলা আন্টিরা জ্বালায়। যেখানে আমরা যাচ্ছি আমার বাড়ির থেকে সেখানে স্কুটিতে মোটামুটি এই 15 মিনিটের মতো লাগবে, কিংবা তার একটু কম। এই দেখো আমার বাড়ি এই ছেড়ে না আমাদের পাড়ার থেকে উঠলেই একটা মেন রোড পড়বে, আর সেখান থেকে ভেতর দিকে যখন যাব আমরা, এত সুন্দর একটা ফুলের পুরো রাস্তা, মনে হচ্ছে যেন মন্দিরে যাচ্ছি বলে তার আগে এত সুন্দর ফুল দিয়ে রাস্তাটা সাজানো, তার ভেতর থেকে যাচ্ছি। আমার কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে বেশ ভালো লেগেছিল। তোমরা কখনো এরকম রাস্তার মধ্যে দিয়ে গেছো? নর্মাল দেখো সবুজ গাছপালা, সেটা আলাদা, কিন্তু এটা পুরোটাই কত আলাদা আলাদা রকমের ফুল দিয়ে সাজানো। অপূর্ব এক জায়গায় যাচ্ছি, আর তার আগে অপূর্ব এক রাস্তার মধ্য দিয়ে চলেছি আমরা। আমরা প্রায় চলে এসেছি। অন্য একদিন না এখান থেকে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই শিবলিঙ্গ দূর থেকে চোখে পড়েছিল। আর দেখো মন্দিরে ঢোকার আগে একটা বড় গেট তৈরি। আর সাউথে যেহেতু খুব গরম পড়ে, গরমকালে না কোথাও বেরোনো যায় না, বাট এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, ভাবলাম শুধু শুধু দুপুরবেলা ঘুমিয়ে টাইমটা নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। আর জানো তো এখানে মন্দিরে না অনেকেই ছোট বাচ্চাদের যদি জন্মদিন হয়, তো সেই জন্য এখানে এসে তারা খাবার দাবার বানিয়ে এনে নিজেরা খাওয়া দাওয়া করে। সেরকমই একটা দল এদিকে ছিল, আর আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরে। মন্দিরটার নাম না শ্রী ধর্ম সাই মন্দির। কথা বলতে নেই বাবা, মন্দিরে চুপ করে ঠাকুর দেখো। এর ভেতরে না গণেশ ঠাকুর বসানো। গণপতি বাপ্পা মোরিয়া। কি সুন্দর এই জায়গাটা, দারুণ। দেখো নন্দীর সামনে না শিবলিঙ্গ, কি সুন্দর না। এটা কিন্তু একদম মন্দিরের চূড়োতে এই জিনিসটা আছে। হ্যাঁ, উপরে যাওয়া যায়। কি সুন্দর না, এই দেখো খুব সুন্দর। মামা যাও গিয়ে বসো। একদম ওপরে উঠে এসেছি কয়েকটা সিঁড়ি দিয়ে। এই যে এখানে ছোট্ট কয়েকটা সিঁড়ি দিয়ে না উঠলেই এত সুন্দর শিবলিঙ্গ আর নন্দী বিশাল বড়। এখান থেকে না পুরো শামশাদাবাদটা দেখা যাচ্ছে, পুরো এয়ারপোর্ট এরিয়া। আমরা এখানেরই কোনো একটা বিল্ডিংয়ে থাকি। ওয়েদারে না এই জায়গাটায় এসে
এত ভালো লাগলো, খুব সুন্দর। আমরা সব কিছুই দর্শন করলাম, সাই বাবা, শিব ঠাকুর, নন্দী, আরও অনেক অনেক ঠাকুর ছিল। সেগুলো না তেলুগুতে লেখা ছিল সেই ঠাকুরের নাম, তেলুগু তো পড়তে পারি না, তার জন্য পড়ার হলো না, কিন্তু অনেক ঠাকুর এখানে মূর্তি ছিল। খুব সুন্দর সুন্দর এই মূর্তিগুলো লাগলো, বেশ নতুনত্ব। এই বাবা সবার মঙ্গল করুক, সুস্থ থাকো সবাই, সবাই ভালো থাকো। এই ফুলের গাছ ছিল, আর আমরা সবাই এগুলো আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে এরকম করে, আমরা এরকম করে নখ বানাতাম বড় বড়। ছোটবেলায় না আমরা এরকম 5 আঙ্গুলে ভরে আর এরকম করতাম, আমাদের কি ভালো লাগতো এগুলো দেখতে আর এরকম করতে, ভালো লাগলো। ভীষণ সুন্দর জায়গাটা, মনে হচ্ছিল আরও অনেকক্ষণ থাকি, কিন্তু না আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, এই মোটামুটি ধরো 15 মিনিটের মতো লাগলো স্কুটিতে করে। আর বেশ ঠান্ডা পড়েছে, বুট্টু আর আমার সব ঠান্ডা, এই যে গলার অবস্থা খারাপ, নাক থেকেও জল পড়ছে, ঠান্ডা লেগেছিল। তাও ভাবলাম না, রবিবার দিন ছুটির দিন আছি। এই মন্দিরটা সামনে থেকে আমরা অনেকবার গেছি, ওই শিবলিঙ্গ না দূর থেকে দেখা যায়, কিন্তু কখনো কাছে আসা হয়নি, মন্দিরের ভেতরে আসা হয়নি। আজকে কৌশিকে বললাম চলো, দুপুরবেলা না ঘুমিয়ে আমরা একটুখানি জাস্ট মুভি দেখছিলাম, টিভি দেখছিলাম, তারপরে বেরিয়ে এসেছিলাম। এত সুন্দর একটা মন্দির দেখা হয়ে গেল, এবার মাঝে মাঝে আসা যেতেই পারে। এটা না একটা বড় বেকারি, এখানে এগ প্যাটিস, চিকেন প্যাটিস, আরও অনেক রকমের ব্রেডের আইটেম সব এখানে না বানানো হয়। এখানে ভাটি রয়েছে বিশাল বড়, তাতে বানানো হয়, বিস্কিট পর্যন্ত বানানো হয়, আর চা খুব ভালো পাওয়া যায়। এই বিস্কিটগুলো না সব এখানকার বানানো, দেখো সেই প্রজাপতি বিস্কিট, কত বড় সাইজ। এইগুলো সবকটাই মোটামুটি টেস্ট করা হয়ে গেছে, কৌশিক যখন আসে না অফিস থেকে নিয়ে আসে।